এখন আমি প্রয়োজন স্যার আমি ক্লাস করতে পারতেছি না, তা এখন আমার তো এখানে থাকতে হবে। এই জন্য আমি এটা লিখছি, দরকার হলে ওরা গুলি করুক, গুলি খাই হলে আমি এখানে থাকবো, কারণ আমার এখন অধ্যাদেশ লাগবে, আমার এখন ক্লাস লাগবে, আমার এখন প্রয়োজন শিক্ষা। আমি ক্লাসে যখন 23 তারিখে যখন মন্ত্রণালয় একটা নোটিশ দেয় যে আমাদের ক্লাস শুরু হবে 23 তারিখ থেকে, আমরা 23 তারিখ ক্লাস করতে যাই, তখন শিক্ষকরা মানে বিসিএস ক্যাডাররা আমাদেরকে বলতেছে যে তোমাদের ক্লাস আমরা নিব না, তোমরা মন্ত্রণালয়ে যাও, তোমরা ইউজিসি তে যাও। দেন আমরা বাসায় চলে আসি, আবার দেখি যে 30 তারিখে আমাদের আবার নতুন একটা নোটিশ দিচ্ছে অন্তর্বর্তী প্রশাসন, এটা আবার মন্ত্রণালয় দেয় নাই। আমরা আবার 30 তারিখে ওইখানে যাই ক্লাস করার জন্য, কিন্তু ওনারা ডিরেক্টলি বলে দিচ্ছে যে আমরা তোমাদেরকে চিনি না, তোমরা সেন্ট্রালও চিনি না, আমরা তোমাদের অভিভাবক না, তোমরা মন্ত্রণালয় থেকে অধ্যাদেশ নিয়ে তারপরে তোমরা পরিচয় নিশ্চিত করে ক্লাসে আসো। তাহলে এখন আমার ক্লাস করতে হলে আলটিমেটলি কি লাগে, আমার অধ্যাদেশ লাগতেছে। তো আমার অধ্যাদেশের জন্য আমি এখন শিক্ষা ভবনের সামনে আছি, এবং সরকার যত দ্রুত আমাকে অধ্যাদেশ দিবে, তত দ্রুত আমার পরিচয় নিশ্চিত হবে, তত দ্রুত আমি ক্লাসে ফিরতে পারবো। এছাড়া আমার ক্লাসে ফেরার কোনো উপায় নাই, আমার এখন শিক্ষা জীবন অনিশ্চিত। তাই যতক্ষণ না পর্যন্ত সরকার আমাদেরকে অধ্যাদেশ দিচ্ছে, ততক্ষণ পর্যন্ত আমরা এখানে অবস্থান করবো। এখন যদি গুলি করে, গুলি খাই হলে আমরা এখানে অবস্থান করবো। আমরা কালকে থেকে শিক্ষা ভবনের সামনে অবস্থান করতেছি, কিন্তু এখনো রাষ্ট্রের ঊর্ধ্বতন কর্মকর্তা হতে শিক্ষা উপদেষ্টা কেউ আমাদের সাথে এখনো কোনো ধরনের যোগাযোগ করে নাই। এবং আমাদের যদি দাবিটা যদি অযৌক্তিক হতো, তাহলে ওনারা বলতে পারতো যে তোমাদের এখন বর্তমান দাবিটা অযৌক্তিক, তোমরা এখান থেকে চলে যাও, এই ধরনের কোনো কথা বলে না। তার মানে আমাদের দাবিটা এখন ধরে নিলাম আমাদের দাবিটা অযৌক্তিক, তারপরে তো ওনারা এসে বলবে, কিন্তু ওনারা বলে নাই। এবং আমরা যখন আজকে সকালে যখন নাস্তা করতে যাব, তখন পুলিশ আমাদের সাথে এসে বলতেছে যে তোমরা 5 মিনিটের মধ্যে এটা সরাও, না হলে তোমাদেরকে আমরা লাঠিচার্জ করবো।